জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। বন্দেহং শ্রীগুরু শ্রীযুক্তপদকমলং শ্রীগুরু বৈষ্ণবাঞ্চ শ্রীরূপং সাগরং সগুণ রঘুনাথং সঞ্জীবম সাদ্বৈত সাবতং পরিজনং সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণ পদনং সগললিতা শ্রী বিশাখামিতম বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দে কৃপাময়ী সর্ববতা সর্বভক্তৈ জনাশ্রয়ী গুরুবে গৌরচন্দ্রায় রাধিকাতলায় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। ওং আজালম্বিত ভুজৌ কনকবদতৌ সংকীর্তনকৌ পিতরৌ কমলতক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধনপালৌ বন্দৌ জগৎপ্রিয় করু করুণাবতারৌ বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদতৌ গৌরদয়ে পুষ্পবন্ত নিত্যসুতমদৌ পঞ্চতত্মরূপং কৃষ্ণভক্তরূপং ভক্তি ভক্তকম ভক্তিশক্তি কম। ওং অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতাং যেন তস্मै শ্রীগুরবে নমো নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं যেন তস্मै শ্রীগুরবে নমো নমঃ। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুদেবো মহেশ্বর গুরুর্দেবো সাক্ষাৎ परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगिनी राधे वृंदावनेश्वरी वृषभानुसुता देवी तां नमामि हरिप्रिये। বৃন্দায় তুলসী দেবী প্রিয়ায় কেশব চ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবতৈ নমো নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবৈভ্যো নমো নমঃ। হরে নামৈব হরে নামৈব কেবলম কলব নাস্তব 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 গতির অন্যথা। যে নাম শ্রীকৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামে সহিত আসেন আপনি শ্রী হরি। ওং নমস্কৃত নরঞ্চব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মুদ্রায়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। সব গীতা কর্মসন্ন্যাস যোগ। এই মনুষ্য স্বপ্নতি হইব য সধীর পাক শরীর বিমক্ষণাৎ কামক্রোধোৎ ভবং বেগং সযুক্তং সুখী নর। পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ 23 নম্বর শ্লোক। ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বোঝাচ্ছেন। এর অর্থ হচ্ছে এই মনুষ্য দেহেতেই যে ব্যক্তি মরণের পূর্বেই কাম ক্রোধ হতে উৎপন্ন বেগ সহ্য করতে সমর্থ হন তিনি যোগী এবং সুখী ব্যক্তি। অর্থাৎ এই মনুষ্য দেহ, এই জীবের যখন আমরা মনুষ্য দেহ লাভ করেছি, এই জন্মেই যদি আমরা মরণের পূর্বেই যে কাম মানে কামনা, ক্রোধ মানে কামনা বাসনা, লোভ লালসা ইত্যাদি ইত্যাদি যত কিছু আছে, হিংসা, ভেদাভেদ বিচার, অপরকে অবহেলা করা, তার প্রতি ক্রোধ করা, হিংসা করা,
এই যে কামনা, বাসনা, লোভ, লালসা আর ক্রোধ, মানে ক্রোধ মানে রাগ, ক্রোধ হতে উৎপন্ন বেগ, এই যে বেগগুলা সহ্য, এই যে উৎপত্তিগুলা, এই যে বেগ একটা আসে, সহ্য করতে সমর্থ হন, যিনি সমর্থ হন, যিনি নিজেকে সমর্থ হন, সব কিছু সহ্য করার ক্ষমতা তিনি রাখেন, সব কিছু, এত দুঃখ, কষ্ট, বেদনা, কত রকম বেদনা, চিন্তা ভাবনা, দুঃখ, ক্লেশ, হিংসা, এগুলোকে বর্জন করে, কামনা বাসনা সব বর্জন করে। আর ক্রোধ, যিনি ক্রোধ করেন না, সমর্থ হন সংসারেই। ভগবান শ্রীকৃষ্ণ এখানে গীতায় বললেন যে সংসারে তিনি যোগী, তিনি সুখী ব্যক্তি, তাকে বলা হয়েছে তিনি সুখী ব্যক্তি। যদি আমরা কামনা ত্যাগ করি, ক্রোধ ত্যাগ করি, তাহলে জল হবে, জলের মতন। জলে আগুন লাগে না, জলে তো আগুন লাগে না, জল শীতল। তো সেরকম কোনো ব্যক্তি যদি জল হয়, সে ব্যক্তি আনন্দে ভগবানের পরমানন্দে বাস করে, তিনি সুখী ব্যক্তি, তিনি যোগী ব্যক্তি। ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বুঝাচ্ছেন। এর পরের শ্লোকে ভগবান বললেন, যো হন্ত সুখ হন্ত রাম স্থথান্ত জ্যোতির্ব য স্বযোগী ব্রহ্ম নির্বাণং ব্রহ্ম ভূত ধি গচ্ছতি। যে ব্যক্তি কেবল পরমাত্মাতেই সুখ, মানে যে ব্যক্তি কেবল একদম ভগবানেইতে সুখী থাকে, পরমাত্মাকে নিয়ে সুখী থাকে, ভগবানকে নিয়ে সুখী থাকে, আর কোনো সংসারে সুখী থাকেন না। সংসারে দুঃখ আসুক, সুখ আসুক, সেটা কোনো যায় আসে না, একমাত্র ভগবানের সুখে সুখী থাকেন, ভগবানের দুঃখে দুঃখী থাকেন। ভগবানের জন্য সব কিছু করেন। ভগবান কীরকম, তাকে কীভাবে সেবা দেবো, ভগবানের কতটুকু ধ্যান করব, সারাদিনে কতটুকু ভগবানের নাম নেব, কী করে ভক্তি করব, ভগবানের প্রতি যেন শ্রদ্ধা ভক্তি আরও যেন গাঢ় হয়, ধীরে বিশ্বাস হয়, পরমাত্মায় সুখ থাকে, ভগবানকে নিয়ে সুখে থাকে, এবং কেবল যে পরমাত্মাতেই তার ধ্যান সদা সর্বদা ভগবানের প্রতি, এবং যিনি কেবল পরমাত্মাতেই জ্ঞানযুক্ত, একমাত্র ভগবানই কি জ্ঞান করে, নিষ্কাম জ্ঞান, শুদ্ধ জ্ঞান নিয়ে ভগবানের নেমে চলে, শুদ্ধ জ্ঞান, বিশুদ্ধ ভক্তি, শুদ্ধ ভক্তি, ব্রহ্মে নিজ স্থিতি অনুভবকারী, সেই সাংখ্যযোগী নির্বাণ ব্রহ্মপ্রাপ্ত হন। সে ব্যক্তি সাংখ্যযোগী মানে ব্রহ্মজ্ঞানী, ব্রহ্মযোগী, ব্রহ্মপ্রাপ্ত হন, তাকে অন্তিমে ব্রহ্মলোকে প্রাপ্ত হন। তাহলে এগুলো আমাদেরকে ভাবতে হবে। গীতা হচ্ছে আমাদের অভ্যাসযোগ করতে হবে, গীতা হচ্ছে নিত্য কর্ম, গীতা হচ্ছে ভক্তি, গীতা হচ্ছে গুরুর উপদেশ। গীতা অধ্যয়ন করলে, গীতা শ্রবণ করলে আমরা কিভাবে চলব, কিভাবে আমাদের জীবনটা নির্বাহন করব, গীতা শিখায়, সৎ পথে তোমাকে চলার জন্য শিখাবে, আমাদেরকে শিখায় কিভাবে কথা বলবো, কিভাবে চলবো, কিভাবে কর্ম করব, কিভাবে জ্ঞান আমাদের নিষ্কাম হবে, কি করে আমাদের ভক্তির উদয় হবে, কি করে বুদ্ধি আমাদের শুদ্ধ হবে, মন অন্তঃকরণ কী করে শুদ্ধ হবে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে অর্জুনকে লক্ষ্য করে, শুধু অর্জুনকে না, সমস্ত জগৎকে এই জ্ঞানটা, এই গীতা অর্জুনকে শ্রবণ করাইছেন। এটা আমাদেরকেও গীতা অধ্যয়ন করলে, আমাদের এই অভ্যাসটা করতে করতে যে গীতার জ্ঞান যদি উপলব্ধ হয়, ভগবান শ্রীকৃষ্ণর যে বাণীগুলো, তার কথাগুলো যে আমরা মেনে চলি, তাহলেই তো আমাদের জীবন ধন্য হবে, জীবন মঙ্গল হবে, তখনই ভগবানকে প্রাপ্তি আমরা পাবো, ভগবানকে পেতে আমরা পাবো। যদি ভগবানের গীতার উপদেশ যদি আমরা না নিয়ে চলি, গীতা শ্রবণ করলাম কিন্তু কিছু করলাম না, সাধুর সঙ্গে গেলাম, সাধুর সঙ্গে বসলাম, হরির নাম শুনলাম, ভাগবত কথা শ্রবণ করলাম, কিন্তু ভাগবতের কথাগুলো, গীতার কথাগুলো যদি মেনে না, আমরা যদি শুনে যদি নিজের জীবনটাকে চরিত্র যদি পরিণত না করি, নিজের জীবনটাকে যদি পরিবর্তন না করি,
আমাদের কথা বলা চলা, আমাদের ভক্তি, যদি আমরা বিচারগুলো যদি ঠিক মতন না করি, সৎপথে যদি না চলি, শ্রবণ করলে হবে না। শ্রবণ করে কথাগুলো আমাদেরকে মেনে চলতে হবে, শাসনে থাকতে হবে, আইনগুলো মানতে হবে। আমরা মানলাম না, তাহলে কিন্তু আমাদের হবে না। যার দেহ লভন্তে ব্রহ্ম নির্বাণ মিশয় ক্ষীণ কলমসা ছিন্ন দ্বৈধা যতাত্মনা মন সর্বভূত হিতে রতাহা। যার দেহ মন বুদ্ধি ইন্দ্রিয়াদি নিজের বশীভূত, যার দেহ মন বুদ্ধি ইন্দ্রিয়াদি নিজের বশীভূত, যিনি সর্বভূত হিতে রত, যিনি সংশয় শূন্য, যার সমস্ত কলমশ দোষ দূরীভূত হয়েছে, সেই বিবেক সম্পন্ন সাধক ব্রহ্ম নির্বাণ প্রাপ্ত হন। একমাত্র যারা এগুলোকে নিজেকে বশীভূত করেছে, সমস্ত বুদ্ধি, সমস্ত মন, সমস্ত দেহ ইন্দ্রিয়কে সর্বভূতে হিতে রতা, সর্বভূতে ভগবানকে দর্শন করেন, কৃষ্ণকে দর্শন করেন, ব্রহ্মময়কে দর্শন করেন, তারা একমাত্র এই সমস্ত দোষ দূষি থেকে দূরীভূত হয়েছে, সেই বিবেক সম্পন্ন সাধক ব্রহ্ম নির্বাণ প্রাপ্ত হন, তিনি ভগবানকে লাভ করেন। তো রাধে রাধে। আজকে এখানেই। তা আমাদেরকে গীতার উপদেশ মানতে হবে, ভগবান শ্রীকৃষ্ণ আদেশ মানতে হবে, আমাদের তার আইনে চলতে হবে, তার জীবনটাকে পরিবর্তন করতে হবে। যদি জীবন পরিবর্তন না করি আমরা, তাহলে কিন্তু কোনো কাজে আমরা লাগবো না, আমাদের সফলতা জীবনে আসবে না, ভক্তির উদয় হবে না, জ্ঞানের উদয় হবে না, বুদ্ধির নিষ্কাম বুদ্ধি হবে না। তো রাধে রাধে। ওং না নমস্কৃত নরঞ্চব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তদজন্মুদ্রায়েৎ। ওং গঙ্গা গীতা সাবিত্রী শ্বেতা সত্তার প্রতিপতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভাবাগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রী পরমানন্দ তথাত্ম জ্ঞানমঞ্জরি। ওং তৎসৎ ওং তৎসৎ ওং তৎসৎ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে তাই গৌর হরে হরি বল। রাধে রাধে।